আসসালামু আলাইকুম। আই এম স্পিকিং পার্ট 3 এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা ক্যামব্রিজ 5 এর 3 নম্বর টেস্টের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এই 3 নম্বর টেস্টের আলোচ্য বিষয় হচ্ছে কি ফ্রেন্ডশিপ এন্ড রিলেশনশিপ। চলুন, এখানে যে 6টা প্রশ্ন দেওয়া আছে এই 6টা প্রশ্নের আনসার আমরা ওয়ান বাই ওয়ান দেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিস ফর ফ্রেন্ডস টু হ্যাভ? আপনার কি মনে হয় যে বন্ধু হতে হলে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ গুণগুলো কোনগুলো আছে, মানে যদি আপনার আহ কারোর সাথে বন্ধুত্ব করতে চাই তাহলে কোন গুণগুলো দরকার, কোন আদর্শ দরকার? আচ্ছা, তো দেখি এখানে আমি উত্তর কি দিয়েছি। টু বি অ্যান আইডিয়াল ফ্রেন্ড ফার্স্ট এ পারসন নিডস টু বি অনেস্ট টু হিজ অর হার কম্পানিয়ন্স। একজন আদর্শ বন্ধু হতে হলে প্রথমত একজন ব্যক্তি কি হতে হবে, তার ফ্রেন্ডের কাছে সে অনেস্ট হতে হবে। কারণ কম্পানিয়ন্স মানে হচ্ছে ফ্রেন্ড, কম্পানিয়ন্স নতুন একটা ওয়ার্ড শিখে রাখি। তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে আলোচনার এই যে আলোচনাগুলো করা হয় সেক্ষেত্রে আপনার কিছু কানেক্টর শিখা হয়, গ্রামার শিখা হয়, অনেক সময় নতুন নতুন ওয়ার্ড ইউজ করে শিখা হয়। উইদাউট দিস, এটা ছাড়া নোবডি ক্যান ট্রাস্ট ওয়ান অ্যানাদার। মানে এই অনেস্টি ছাড়া কেউ কারো ট্রাস্ট করতে পারবে না, বিশ্বাস করতে পারবে না। সেকেন্ডলি, 2 নম্বর যে বিষয়টা, দেয়ার শুড বি স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অ্যামাং ফ্রেন্ডস। ফ্রেন্ডদের মধ্যে একটা স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আন্ডারস্ট্যান্ডিং না থাকলে ফ্রেন্ডশিপ হয় না। Sometimes misunderstanding happens among friends, but if we have enough mental maturity, we can take things easy. মাঝে মধ্যে কি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং মানে ভুল বোঝাবুঝি হয় among friends, বাট কিন্তু if we have enough mental maturity, মানে মানসিক পরিপক্কতা, ম্যাচুরিটি মানে হচ্ছে কি পরিপক্কতা, we can take things in easy, আমরা খুব সহজেই জিনিসটা মানিয়ে নিতে পারি। টেক ইজি মানে কি, মানিয়ে নেওয়ার। Again, friends have to be dedicated to assist at the time of danger. আবার ফ্রেন্ডস একটু ডেডিকেটেড হতে হবে। ডেডিকেটেড মানে কি, মানে যারা খুব সহজে নিজেকে স্যাক্রিফাইস করে আপনি আপনার ফ্রেন্ডের বিপদের সময় এগিয়ে যাবেন, এরকম মেন্টালিটি আপনার থাকতে হবে। আনসার গুলো কখনো মুখস্থ করবেন না, জাস্ট রিডিং কয়েকবার করে রাখেন, তারপর আপনি নিজে চেক করেন, দেখেন আপনার পারেন কি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, হুইচ আর মোর ইম্পর্টেন্ট টু পিপল, দেয়ার ফ্রেন্ডস অর ফ্যামিলি? মানে এখানে প্রশ্ন করছে যে মানুষের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তাদের পরিবার নাকি বন্ধু বান্ধব? অ্যাডমিটেডলি ফ্যামিলি কামস ফার্স্ট ইন লাইফ। অ্যাডমিটেডলি মানে কি, নিঃসন্দেহে নিঃসন্দেহে পরিবার আমাদের জীবনে প্রথম আসে। মানে ফ্যামিলি কামস ফার্স্ট মানে হচ্ছে কি পরিবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফ্যামিলি মেম্বার সাপোর্ট আস ফ্রম আওয়ার বার্থ টিল ডেথ। আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পরিবার আমাদেরকে সাহায্য করে। উই আর নট অনলি ব্রোট আপ বাই ফ্যামিলি বাট অলসো গেট শেল্টার থ্রু আউট আওয়ার লাইফস। থ্রু আউট মানে কি, সম্পূর্ণ সময়, মানে মোট সময়কে আমরা থ্রু আউট বলতে পারি। ধরুন আপনি 5 ঘন্টা ধরে ক্লাস করছেন, এই 5 ঘন্টায় আপনি কখনো মোবাইল ইউজ করেন নেই, তাহলে আপনি বলবেন থ্রু আউট দিস 5 আওয়ার্স আই ডিডন্ট ইউজ মাই মোবাইল ফোন। এখানে বলছে ফ্যামিলি মেম্বার আমাদেরকে সাপোর্ট দেয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং শুধুমাত্র ফ্যামিলি আমাদেরকে ব্রট আপ করে না। ব্রিং আপ মানে লালন পালন করা, ব্রিং আপ এর পাঁচ হচ্ছে ব্রট আপ। ব্রিং আপ, BRING, ব্রিং ইউপি আপ, লালন পালন করা। তো পরিবার শুধু আমাদেরকে লালন পালন করেনি, আমাদেরকে শেল্টার দিয়েছে আমাদের সম্পূর্ণ জীবনে। Friends are indeed crucial, but they frequently become intimate due to their personal interest. একটু ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতেই হবে, কারণ আমি আপনাদেরকে আগে প্রথম লেকচারে বলে দিয়েছি যে পার্ট 3 একটু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা বলা। কারণ পার্ট 3 দেখেন, আজ স্পিকিং পার্ট 3 আর রাইটিং টেস্ট 2 প্রায় সিমিলার। সো স্পিকিং পার্ট 2 তে ভালো করলে, সরি, স্পিকিং পার্ট 3 ভালো করলে রাইটিং টেস্ট 2 ভালো করা যায়। এই জন্য দুটার সিমিলারিটি রাখা ভালো। আমি কি বলেছি, ফ্রেন্ডস আর ইনডিড ক্রুশাল। ইনডিড মানে অবশ্যই, ক্রুশাল মানে গুরুত্বপূর্ণ, বাট কিন্তু দে ফ্রিকোয়েন্টলি প্রায় সময় বিকাম ইন্টিমেট ডিউ টু দেয়ার পার্সোনাল ইন্টারেস্ট। তারা আমাদের কাছে, মানে আমাদের কাছে ঘনিষ্ঠ হয়। ইন্টিমেট মানে ঘনিষ্ঠ হয় কেন, তাদের পার্সোনাল ব্যক্তিগত উদ্দেশ্যের কারণে। এটা সবসময় সত্য না, আমি বলেছি যে ফ্রিকোয়েন্টলি প্রায় সময়। অলদো নট অল ফ্রেন্ডস আর সেলফিশ, যদিও সকল ফ্রেন্ডই কিন্তু স্বার্থপর নয়, দে ক্যান নট বি কম্পেয়ার্ড উইথ ফ্যামিলি মেম্বার্স, কিন্তু তাদেরকে ফ্যামিলি মেম্বার সাথে কম্পেয়ার করা যাবে না। মানে বুঝাচ্ছি, সকল বন্ধুরাই স্বার্থপর না, তবে ফ্যামিলি মেম্বারের সাথে তাদেরকে তুলনা করা যাবে না, কারণ ফ্যামিলি মেম্বার আসলেই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হোয়াট ডু ইউ থিঙ্ক কজেস ফ্রেন্ডশিপস টু ব্রেক আপ?
এই যে বন্ধুত্ব ভেঙে যায়, কেন ভেঙে যায়? হোয়াট ডু হোয়াট ডু ইউটা মিসিং হয়ে গেছে এখানে, সরি, এখানে ইউটা মিসিং হয়ে গেছে, আবার মিস্টেক হয়েছে, সরি। এখানে ইউটা আসবে না, ইউটা আসবে হচ্ছে গিয়ে আহ এখানে। হোয়াট ডু ইউ থিঙ্ক কজেস ফ্রেন্ডশিপস ব্রেকআপ? আপনার কাছে কি মনে হয় ফ্রেন্ডশিপ কেন ভেঙে যায়? তো এখানে প্রশ্ন করতে পারো হোয়াট আর দ্য রিজনস অফ ফ্রেন্ডশিপ বিং ব্রোকেন। রিজন না বলে কজেস বলতে জিজ্ঞেস করছে কেন ঘটে। ফ্রেন্ডশিপ ইজ বিং ব্রোকেন জেনারেলি বিকজ অফ ল্যাক অফ রেগুলার কমিউনিকেশন। ল্যাক অফ মানে ঘাটতি, কমিউনিকেশন মানে যোগাযোগ, যোগাযোগের ঘাটতির কারণে বেসিকলি নর্মালি বা জেনারেলি সাধারণত ফ্রেন্ডশিপটা ভেঙে যায়। If we talk about present time, যদি আমরা বর্তমান সময় নিয়ে কথা বলি, people are highly busy with their works and they rarely have chance to spend time for their friends. আমরা যদি বর্তমান সময় নিয়ে কথা বলি, এ, বলতে পারি যে পিপল খুব বেশি একটা বিজি তাদের কাজ নিয়ে, and they rarely have chance, খুব কমই সুযোগ তাদের আছে to spend time for their friends, তাদের পরিবারের মানে বন্ধুদের জন্য ব্যয় করার জন্য সময় খুব কম। Secondly, দ্বিতীয়ত, nowadays we are mostly dependent on technology based communication platforms such like social media. আমরা এখন প্রযুক্তি ভিত্তিক যে কমিউনিকেশন যে মাধ্যমগুলো সেগুলোর উপর আমরা নির্ভরশীল হয়ে গেছি, যেমন সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। এজ এ রেজাল্ট, ফলাফলস্বরূপ দ্য রিয়েল ইন্টারাকশনস অ্যামং পিপল হ্যাভ ডিক্লাইন্ড। ইন্টারাকশন মানে কি? পারস্পরিক যে প্রতিক্রিয়া, এই যে আপনার সাথে আমি কথা বলছি, আপনি আমার সাথে কথা বলছেন, তথ্য আদান প্রদান হচ্ছে, আসা যাওয়া হচ্ছে, এগুলোকে বলা হয় ইন্টারাকশন। তো ইন্টারাকশনটা কি হয়ে গেছে? রিয়েল ইন্টারাকশনটা একটু ডিক্লাইন হয়ে গেছে, মানে কমে গেছে। Another strong reason can be third parties. তৃতীয় একটা আরেকটা মানে শক্তিশালী কারণ হচ্ছে কি তৃতীয় ব্যক্তি। Very often প্রায় সময় people judge their friends based on the words of third person, which I think happens more nowadays. প্রায় সময় আমরা জাজ করি, মানে ফ্রেন্ডদেরকে জাজ করি তৃতীয় ব্যক্তির কথায়, যেটা এখন খুব বেশি একটা ঘটতেছে, which I think happens more nowadays, যেটা বর্তমান সময়ে খুব বেশি ঘটতেছে। হ্যাঁ, তৃতীয় ব্যক্তির কারণে। আপনার মূল পয়েন্ট গুলো মনে রাখবেন। কখনো যদি রাইটিং টাস্ক টুতে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে, রাইটিং টাস্ক টুতে প্রশ্নগুলো আসতে পারে। তো রাইটিং টাস্ক টু আর স্পিকিং পার্ট থ্রি দুটাকে সিমিলার মনে করবে সবসময়, তখন প্র্যাকটিসটা এক ঢিলে দুই পাখি হবে। What other types of relationship apart from friends and family are important in people's life today? আচ্ছা দেখেন এখানে কি বলেছি, যে আর কি কি ধরনের সম্পর্ক এই পরিবার আর বন্ধু ছাড়া আর কি কি সম্পর্ক বর্তমানে গুরুত্বপূর্ণ। মানে পরিবার এবং বন্ধু বান্ধব এই সম্পর্ক ছাড়া পৃথিবীতে মানে বর্তমান সময় আর কি কি সম্পর্ক গুরুত্বপূর্ণ। We can mention several types of relationship alongside with friends and family. Alongside with মানে পাশাপাশি, alongside with পাশাপাশি। আমরা বেশ কয়েকটা সম্পর্কের কথা বলতে পারি। ফর এক্সাম্পল, দ্য রিলেশনশিপ বিটুইন বিজনেস পার্টনার্স ইজ হাইলি কমন এন্ড ক্রুশাল ফর প্রেজেন্ট ডে। বর্তমান সময়ে বিজনেসের যে পার্টনার যারা আছে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, আরো আছে কিন্তু, যেমন টিচার স্টুডেন্ট সম্পর্ক, এটা কিন্তু একটা সম্পর্ক। Besides, there is also strong linkage between celebrities and their followers. সেলিব্রিটি এবং তাদেরকে যে ফলো করে মানে ফ্যান্স, ভক্ত, তাদের মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। Although there is a great distance between these two groups, এই দুই গ্রুপের মধ্যে অর্থাৎ সেলিব্রিটি এবং ফলোয়ারের মধ্যে অনেক দূরত্ব আছে। ফ্যান্স আর হাইলি ইনফ্লুয়েন্সড বাই দেয়ার আইডলস। এই ভক্তরা খুব বেশি প্রভাবিত হন কার মাধ্যমে? তাদের আদর্শ ব্যক্তি, অর্থাৎ যারা যাদেরকে তারা ফলো করেন তাদের মাধ্যমে খুব বেশি একটা প্রভাবিত হন। তবে এখানে দুটো সম্পর্কের কথা বলেছি, একটা হচ্ছে বিজনেস পার্টনার, একটা হচ্ছে গিয়ে ফ্যান্স এবং সেলিব্রিটি। আপনি একটা সম্পর্ক দিতে পারেন টিচার এবং স্টুডেন্ট, টিচার এবং স্টুডেন্টের মধ্যে ভালো সম্পর্ক আছে। Have relationships with neighbors where you live changed in recent years? Have relationships with neighbors where you live changed in recent years? অর্থাৎ বর্তমান সময়ে ইদানিংকালে আপনি যেখানে বাস করেন সেখানে প্রতিবেশীদের মধ্যে যে সম্পর্ক এটা চেঞ্জ হয়েছে কিনা, অর্থাৎ আপনি যেখানে থাকেন সেখানে প্রতিবেশীর মধ্যে সম্পর্ক কোনো পরিবর্তন আসছে কিনা। There is an obvious মানে সুস্পষ্ট change in the relationship among neighborhoods nowadays in my locality. Locality মানে অঞ্চল। আমার অঞ্চলে যথেষ্ট পরিমাণ, obvious মানে স্পষ্ট, স্পষ্ট কিছু পরিবর্তন পাওয়া যাচ্ছে। নেইবারহুডস মানে কি? এই যে আমরা আশেপাশে যারা বাস করি সবাইকে মিলে হচ্ছে নেইবারহুড। They hardly know one another even though they live close to each other for long periods. They hardly মানে কি? খুব কম, হার্ডলি মানে খুব কম।
They hardly know one another, even though they live close to each other for long periods. যদি তারা লং টাইম একই পাশাপাশি থাকে কিন্তু একজন একজনকে খুব কমই চিনে, হার্ডলি মানে খুব কম। This happens because almost all are busy with outdoor activities or office works. এটা কেন ঘটতেছে? কারণ প্রায় সকলেই বাইরের কাজে, আউটডোর অ্যাক্টিভিটিস মানে বাইরের কাজে অথবা অফিস ওয়ার্কসে ব্যস্ত। বাট কিন্তু earlier the scenario was quite different and we used to spend more time together and share our thoughts and ideas or had fun. কিন্তু আর্লিয়ার মানে আগের সময় এই সিনারিটা একটু ভিন্ন রকম ছিল, ডিফারেন্ট ছিল। আমরা ইউজ টু মানে অভ্যস্ত ছিলাম, স্পেন্ড মোর টাইম টুগেদার, একসাথে বেশি সময় স্পেন্ড করতাম, এবং আমরা শেয়ার আওয়ার থটস, আমরা আমাদের চিন্তা শক্তিকে মানে শেয়ার করতাম, আমাদের যে আইডিয়া গুলো শেয়ার করতাম, অথবা মাঝে মধ্যে ফান করতাম। এটা চেঞ্জ হয়ে গেছে। How important do you think it is for a person to spend some time alone? How important do you think it is for a person to spend some time alone? আপনি কি মনে করেন যে এই যে কিছু মানুষ একা থাকতে চায়, অনেকে আছে না যে একা থাকতে চায়, এই যে একা থাকতে চাওয়া এটা গুরুত্ব কি? একজন ব্যক্তি মাঝে মাঝে একা থাকতে চায়, এটা থাকার গুরুত্বটা কতটুকু? আবার বলতেছি, আপনার কাছে কি মনে হয় যে মানুষ যদি কিছু সময়ের জন্য একা থাকতে চায়, এটা কতটুকু গুরুত্বপূর্ণ? I'm not supporter of spending time alone because it creates mental disorder like depression. আমি একা থাকার পক্ষে না। এটা একা থাকলে মানুষের ডিপ্রেশন তৈরি হয়। মেন্টাল ডিসঅর্ডার মানে কি? মানসিক কিছু অবসাদ তৈরি হয় এবং মানসিক কোনো রোগ তৈরি হয়। মেন্টাল ডিসঅর্ডার, ডিসঅর্ডার মানেই রোগ। মানসিক রোগ সৃষ্টি হয়, যেমন ডিপ্রেশন, দুশ্চিন্তা তৈরি হয়। রেদার বরং উই শুড ট্রাই টু অ্যাভয়েড আইসোলেশন। আইসোলেশন মানে একাকিত্ব। মানুষ যে একা একা থাকে এটাকে বলে আইসোলেশন। মনে রাখবেন, এগুলো ডিসকাশন আপনি, এটা তো আমি বই আকারে পাবলিশ হবে হয়তো বা মার্চের প্রথম দিকে, কিন্তু ডিসকাশন করলে আপনার অনুবাদটা বা আইডিয়াটা মাথায় একটু বেশি ক্যাচ করবে। শুরুতে যখন করেছি ওয়ান বাই ওয়ান চেষ্টা করে যাবো যখনই ফ্রি টাইম পাই আলোচনা করার জন্য। তবে আপনারা অনেকে প্রেশার দেন, প্রেশার দিবেন না। অনেকে আবার আমি যেভাবে চালিয়ে যাচ্ছি, অনেকে মনে করেন যে স্যার এভাবে করেন, এভাবে করেন। আমি আসলে চেষ্টা করছি যেভাবে দিলে ভালো হবে সেভাবে দেওয়ার চেষ্টা করছি। উই শুড ট্রাই টু অ্যাভয়েড আইসোলেশন। আমরা সবচেয়ে ভালো হবে আইসোলেশনটা অ্যাভয়েড করা, মানে একাকিত্বটাকে অ্যাভয়েড করা, দূর মানে এটা থেকে সরে থাকা as much as possible, যতটুকু সম্ভব হয়, and spend more time together, যত বেশি সম্ভব একসাথে সময় বের করা। This suggestion is mostly for the youngers who easily get broken. এটা এই সাজেশনটা কাদের জন্য বেশি? ইয়াঙ্গার, যারা কম বয়সী, যারা খুব সহজেই ভেঙে পড়ে। However, যাই হোক, working people can stay away from gathering for short time to remove their stress level. However, কিন্তু ওয়ার্কিং পিপল মানে যারা কাজ করে, মানে শ্রমিক লোক, যারা যারা মানে কাজকর্ম করে আর কি, ক্যান স্টে ফ্রম গ্যাদারিং, গ্যাদারিং থেকে একটু দূরে থাকা ভালো, ফর শর্ট টাইম, অল্প সময়ের জন্য, টু রিমুভ দেয়ার স্ট্রেস লেভেল, যাতে তারা তাদের স্ট্রেস লেভেলটা অর্থাৎ দুশ্চিন্তা বা তাদের ভিতরে যে মানসিক চাপ এটা একটু কমাতে পারে। তো এই হচ্ছে গিয়ে ক্যামব্রিজ 5 এর 6টা প্রশ্নের আলোচনা। আচ্ছা, তো আজকে আলোচনা এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্যামব্রিজ 5 টেস্ট 4 নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।